নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শ্বাসকষ্ট। শীতকালীন শ্বাসকষ্ট বলেন, বর্ষার সময় হোক বা গরমের সময় হোক, যে কোনো সিজনাল শ্বাসকষ্ট এক নিমেষেই সেরে উঠতে পারবেন। শুধুমাত্র দুটি মেডিসিনের কথা বলবো আজকে আমি। একটির নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস্ট আর একটির নাম হচ্ছে অ্যাসপিডোস্পার্মা। দোনোটাই মাদার টিনচার ফর্মে আপনারা প্রয়োগ করবেন। আমি প্রথমে ব্লাটার ওরিয়েন্টালিস্টের বিষয়ে বলছি। এই মেডিসিনটি হচ্ছে ভারতীয় আরশোলা থেকে প্রস্তুত করা হয়েছে মেডিসিনটি। আম এর ব্যক্তিগুলো দেখতে একদম হৃষ্টপুষ্ট, একটু বলবান দেখাবে, কিন্তু দেখবেন যে তাদের মধ্যে এনার্জেটিক প্রবলেম আছে। দেখতে স্বাস্থ্যবান কিন্তু দেখা যায় খুব দুর্বল প্রকৃতির হয় এবং সবসময় ঠান্ডাজনিত প্রবলেমে জর্জরিত থাকেন। অ্যালার্জিজনিত প্রবলেম সবসময় জর্জরিত থাকেন। ঘন ঘন অ্যালার্জির সমস্যাও দেখা দেয়, ঘন ঘন ঠান্ডার সমস্যাও দেখা দেয় এবং কাশি হয়, কাশির সাথে হাঁপানির সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়। ব্লাটা ওরিয়েন্টালিস্ট যখন আপনার ফুসফুসের প্রবলেমের জন্য হোক বা হার্টের প্রবলেমের জন্য হোক, বেসিক্যালি ফুসফুসের প্রবলেমের জন্য আমরা সব থেকে বেশি দিয়ে থাকি। যাদের ফুসফুসের প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হয়, সেটা যে কোনো সিজনও হতে পারে, তাদের কাশতে কাশতে একটা ধোঁয়াশা টাইপের কফ নির্গত হয় এবং দেখা যায় একটু হলুদ কালারও মিশ্রিত থাকে। অনেক সময় শুধু হলুদ কালারই থাকে। একদম কফ লেগে যায়, একদম বাঁশির সুরের মতো এক প্রকারের শব্দ আসে বুক থেকে। যখন স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেন তখন একটা বাঁশির সুরের মতো শব্দ আসে। অনেক সময় সাই সাই করে শব্দ আসে এবং কখনো সিঁড়ি দিয়ে ওঠার সময়, বিশেষ করে উঠার সময়, নামা থেকে উঠার সময় প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়, খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তাদের জন্য ব্লাটা ওরিয়েন্টালিস্ট খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। যাদের খুব বেশি শ্বাসকষ্ট তাদের জন্য আপনারা অনেক ধরনের মেডিসিন যদি প্রয়োগ করে থাকেন, হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, বিভিন্ন ধরনের প্যাথি যদি আপনারা প্রয়োগ করেও শ্বাসকষ্ট না যায়, সেক্ষেত্রে আপনারা একটি মাত্র মেডিসিন প্রয়োগ করে দেখতে পারেন, ব্লাটা ওরিয়েন্টালিস্ট মাদার টিনচার। এই মেডিসিনটি স্বর্গীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, উনি হোমিওপ্যাথি পড়ে অনেক দরিদ্র লোকদের ফ্রিতে একদম বিনামূল্যে চিকিৎসা দিয়ে অনেক দরিদ্র রোগীদের সুস্থ করে তুলেছিলেন। এই মেডিসিনটি যখন আপনারা সেবন করবেন, যখন হাঁপানির সমস্যাটা বেশি হবে, শ্বাসের প্রবলেমটা বেশি হবে, তখন আপনারা সামান্য পানি, 1 চামচ পানির মধ্যে 5 ফোঁটা করে দিয়ে একদম আধা ঘন্টা পর পর আপনারা রিপ্লাই করতে পারেন। 3-4 মাত্রা প্রয়োগের সাথে সাথে এই হাঁপানির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং পরে আস্তে 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 যখন হাঁপের সমস্যাটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে, তখন আপনারা 10 থেকে 15 দিন দিনে 3 বার করে, সকাল, দুপুর, রাতে 5 ফোঁটা করে দিনে 3 বার করে প্রয়োগ করবেন। এরপরে গিয়ে আপনারা এটার পাওয়ারটা চেঞ্জ করে ফেলবেন। একটানা মাদার টিনচার প্রয়োগ করা কোনোভাবে সম্ভব হয় না ব্লাটা ওরিয়েন্টালিস্ট। আপনারা এরপরে 30 সিএইচ পোটেন্সিতে যেতে পারেন। দিনে 2 বার করে, সকালে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা, এভাবে, যাতে আপনাদের মধ্যে হাঁপানির সমস্যাটা আবার অ্যাটাক করতে না পারে। 1 ফোঁটা 1 ফোঁটা করে সকাল এবং রাত্রে 2 ফোঁটা আপনারা মিনিমাম 1 মাস পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। এরপরে গিয়ে 200 সিএইচ পোটেন্সি আপনারা যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে দিনে 2 বার 1 ফোঁটা করে প্রয়োগ করবেন মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত। এরপরে যদি জটিলতা না থাকে বা হাঁপের সমস্যাটা না থাকে, প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যদি পরবর্তীতে কখনো এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, তাহলে সঠিকভাবে আবারও একই রকমভাবে মেডিসিনটি রিপ্লাই করবেন। তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমার দ্বিতীয় যে মেডিসিন সেটি হচ্ছে অ্যাসপিডোস্পার্মা মাদার টিনচার। এটি হার্টের অর্থাৎ হৃৎপিণ্ডজনিত যাদের শ্বাসকষ্ট থাকে তাদের জন্য। এই মেডিসিনটি সেবন করার ফলে হৃৎপিণ্ড বলবান করে এবং ফুসফুসকে বল প্রদান করে এবং অক্সিজেনের বৃদ্ধি করে, রক্তে অক্সিজেনের বৃদ্ধি করে, ফলে খুব শীঘ্রই শ্বাসকষ্ট দূর হয়। এটিও আপনারা
প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর রিপ্লাই করতে পারেন। যখন বেশি পরিমাণে শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে 1 চামচ পানির মধ্যে 5 ফোঁটা করে দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর রিপ্লাই করবেন। যখন আপনাদের শ্বাসকষ্টটা একটু কমে আসবে তখন পাওয়ারটা চেঞ্জ করে ফেলবেন। এভাবে আস্তে, 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 আস্তে ব্লাড ওরিয়েন্টালিস্টের মতো আস্তে, আস্তে এই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিছু আপনাদের সিম্পটম ফলো করতে হবে। সেটি হচ্ছে যেমন হার্টের জন্য যে হাঁপানির সমস্যা হয়, এক্ষেত্রে কয়েকটি সিম্পটম আপনাদের মাথায় রাখতে হবে। যেমন হার্টের পাম্পিং আস্তে, আস্তে কমে আসবে। এবং দেখবেন যে যখন আপনি কোনো সিঁড়ি দিয়ে উঠা-নামা করবেন তখন দুর্বলতার সাথে, শ্বাসকষ্টের সাথে বুকের মধ্যে একটা দুপ, 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 দুপ শব্দ হবে। ব্লাড প্রেশার উঠা-নামা করবে। প্রায় সময় দেখা যাবে ব্লাড প্রেশার উঠা-নামা করবে এবং বুকে এক প্রকারের ব্যথা হবে শ্বাসকষ্টের সাথে। এই বিষয়গুলোকে ভালোভাবে লক্ষ্য করে কিন্তু অ্যাসপিডোস্পার্মা আপনারা মাদার টিনচারটি প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের নিকটস্থ আত্মীয় বন্ধু-বান্ধবদের শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি যাবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।